তিনি তার কিন্তু এক নাম ছিল, তার নাম ইঙ্গা বলে নাম ছিলেন। ইঙ্গাকে বলে ইঙ্গা তুই মঙ্গরাজা যা। এই মঙ্গরাজা বলে রাজপাটে চলে গেলেন। তা ভিতর কাজ হলো মালিকের কাজকে সম্পন্ন করা, তার আদেশটাকে পালন করা। তিনি এই মঙ্গরাজা বলে তিনি চলে গেলেন মঙ্গরাজ গ্রামে। আর সনাতন গোস্বামী রূপ গোস্বামী ছিলেন তার মাতুল গ্রামে, ওইখানে বসবাস করতেন। কথাটা সুন্দর করে চুপ করে শুনবেন। ভক্তি কি করে জাগ্রত হয়, মহাপ্রভুর শিক্ষা এনাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছে। আমরা তো সবাই দাসত্ব করতে চাই, কিন্তু ভগবান দাসত্ব আমরা কখনো করতে চাই না। তখন সে মঙ্গলা গ্রামে যেয়ে সে হিন্দা ব্যক্ত, সে রাস্তায় বারবার আসা যাওয়া করছে। আর ওই রাস্তার পাশে ওই মঙ্গলা গ্রামে সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী দুই ভাই এক কুঠিয়ার মধ্যে ওনারা শাস্ত্র ভগবত চর্চা আলোচনা করতে করতে দেখছেন একটা ভিক্ষু একজন ব্যক্তি বারবার আসছে আর যাচ্ছে আনাগোনা করতে করতে। তার কারণ উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন যে তুমি বারবার এই রাস্তায় যাচ্ছ আসছেন কি কারণ? তখন সেই হিন্দা ব্যক্তি বললেন হুসেশ্বর কথা, যে আমি রামপুরি গ্রাম থেকে এসেছি, আর হুসেশ্বর আদেশে এই মঙ্গলা গ্রামে এসে আমি এখানে রাস্তায় আসা যাওয়া করছি, কিন্তু কি কারণে এসেছি আমি জানি না। কারণ তুমি কেন মালিককে জিজ্ঞাসা করো? মালিকের মনে নিষ্ঠুরতা ছিল, হুসেশ্বর ক্রোধ ছিল, ক্রোধিত হয়েছিলেন। কি কারণে? না, তিনি মসজিদ বানাতে তিনি মসজিদের উপর উঠে চারদিকে ভ্রমণ করে দেখলেন যে কিছু কিছু জায়গায় প্রতিমার কার্যকারী শীলতা নষ্ট হয়ে গেছে। এই কারণে সে রাজমিস্ত্রিকে কথা বলতে বলতে ধাক্কা নিচে পড়ে মৃত্যু হয়ে গেছে, আর আমাকে আদেশ দিয়েছে মঙ্গলায় যা। এবার আমি তার দাসত্ব পালন করতে মঙ্গলায় এসেছি, কি কারণে সেটা আমি জানি না। তো কারণ তুমি জিজ্ঞাসা করলে না, আমি তো দেখতো সে হচ্ছেন আমার মালিক, সে রাজা, তার কাছে আমার কথা বলার মানে যোগ্যতা নেই, তার আদেশটা পালন করার আমার যোগ্যতা। তো কারণটা জিজ্ঞাসা করলেন, কারণ জিজ্ঞাসা করতে তখন সেই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী একটা কাগজে লিখে দিলেন চারজন মিস্ত্রির নাম লিখে নিয়ে যাও আমার মালিকের। তখন সেই ভিক্ষু কি করলেন, হুসেন শাহকে চারজন মিস্ত্রি দিলেন। হুসেন শাহ তার মনে কষ্ট ছিল, এই চারজন মিস্ত্রিকে দেখে তার মনে খুব উল্লাসিত আনন্দ অনুভব করছে। তখন বলল, তোমাকে আমি বলি চারজন মিস্ত্রি আনতে, তোমার কি গিফট ছিল, কি বুদ্ধি প্রয়োগ করে চারজন মিস্ত্রিকে নিয়ে এসেছো? বলছে হুজুর আমি তো জানি না, ওই মঙ্গলা গ্রামে দুজন পণ্ডিত ছিলেন, শাস্ত্র আলোচনা করছিলেন। সেই শাস্ত্র আলোচনা করতে করতে আমাকে যখন দেখলেন আমাকে কথা বললেন। আমার কথাদের শোনানোর পরে তিনারা আমাকে বললেন এই চারজন মিস্ত্রি দিয়ে দাও। তৎক্ষণাৎ সে হুসেন শাহ বলল, তুমি এখনই সেই গ্রামে যাও আর যে ওই পণ্ডিতকে নিয়ে আসো। তখন সে দীপ্ত হিন্দা পালকি করে সেই সনাতন গোস্বামী দিয়ে এবং রূপ গোস্বামী দিয়ে যে নিয়ে আসলো। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী তাদের পূর্বাশ্রম নাম ছিলেন অমর আর এবং সন্তোষ, এই নাম ছিলেন। তখন রাজার আদেশ পালন করার জন্য এই দুই ভাই অনিচ্ছা সত্ত্বেও তারা আসলেন। আসতে তখন সেই রাজা বললেন দুই ভাইকে,
যে আমাদের এত তীব্র বুদ্ধি, তা আপনারা দুই ভাই আমার এই রাজ্যতে মন্ত্রী হতে হবে, মন্ত্রী থাকতে হবে। তাদের নাম দিল দুই ভাইয়ের, একজনের দায়িত্ব দিলেন সঞ্চালনা, তার সচিবের দায়িত্ব দিলেন বাইরে, আর একজনের দায়িত্ব দিলেন রাজমহলের ভেতরে। তাদের নাম দিলেন গভীর ঘাস আর সাকর বল্লী, তাদের নামে পরিচিত হয়ে গেল। এবং ধীরে 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 এই আমাদের সনাতন গোস্বামীপাদ এবং গোস্বামীপাদ তার রাজত্বে কাজ করতে করতে, কাজবাড়ি করতে করতে সে হুসেন শাহর দিনে দিনে বৃদ্ধি বাড়তে লাগলেন। দিনে দিনে সব কিছুতে রাজত্বে সব পরিপূর্ণতা হয়ে বাড়তে শুরু। অর্থ থেকে, ব্যবহার থেকে, সামাজিক থেকে তাদের সব কিছু সুন্দরতা সুন্দর করে চলেছে। এই সনাতন গোস্বামীপাদ এনারা তো সাধারণ ছিলেন না, এরা হচ্ছে দিব্য মহাপুরুষ, ভগবানের নিজজন। কে ছিলেন? এই সনাতন গোস্বামীপাদ এবং গোস্বামীপাদ এরা এই গৌরীর প্রাণনাথ, প্রাণধন, এই গৌরীর উৎপত্তির একমাত্র কারণ এনারা। এই গৌরী অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুর বাণী তেনারাই বিচার করেছেন।